বং দর্পণ বিনোদন সবার জন্য। আমাদের শিল্পীদের সহযোগিতা করবে এবং পাশে থাকবে এই অনুরোধ নিয়ে আজকে আমাদের শুরু হচ্ছে অষ্টম জঙ্গলমহল উৎসব। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হলো জাতীয় জঙ্গলমহল উৎসব ও জৈব উদ্ভিদ মেলা। এক টুকরো জঙ্গলমহল খুঁজে পেতে আপনাদের আসতেই হবে কলকাতার মোহরকুঞ্জে জঙ্গলমহল উৎসবে। 22, 23, 24 নভেম্বর 2024 প্রতিদিন দুপুর 2টো থেকে রাত 8টা অবধি চলবে এই জঙ্গলমহল উৎসব ও জৈব উদ্ভিদ মেলা, যা আয়োজন করেছে জঙ্গলমহল উদ্যোগ ও ইজিসি FM। অনুষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠান আপনারা দেখছেন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা।
জঙ্গলমহল উৎসব, জাতীয় জঙ্গলমহল উৎসব ও জৈব উদ্ভিদ মেলা চলবে 22, 23 ও 24 নভেম্বর। আপনাদের সকলকে সাদর আহ্বান জানাই।
মানুষকে ভালো করা, মানুষের মধ্যে নিষ্ঠাবোধ এবং মানুষের মধ্যে একটা সামাজিকতা প্রস্ফুটিত করার কার্যক্রমে নিজেদেরকে নিয়োজিত করা। আমি মনে করি জঙ্গলমহল শুধু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পাহাড় পর্বত নয়, কলকাতাতেও মানুষের মনকে সরল, সহজ এবং ভালোবাসা বন্দিত মন তৈরি করতে হবে। মনে রাখতে হবে আজকে টাকা পয়সার প্রাচুর্যতা বেড়েছে, বৈজ্ঞানিক প্রযুক্তিতে আমরা টেকনোলজি, কম্পিউটার, চাঁদে, আকাশে, মঙ্গল গ্রহে পৌঁছে গেছি, কিন্তু মানুষের মনুষ্যত্ব, মূল্যবোধ, দেশপ্রেম, মানবপ্রেম, সমাজপ্রেম, ভালোবাসা, আন্তরিকতা, আবেগ, বিবেক, চিন্তা, চেতনা যেন পাতালের দিকে চলে যাচ্ছে। এটাই সমাজের সবচেয়ে বড় সংকট। আর এই সংকট থেকে মনকে, হৃদয়কে, মানুষকে যদি রক্ষা করতে পারে, তো সাংস্কৃতিক এবং সামাজিকতা, মানবিকতা এই চর্চাই পারবে মানুষের মনের মধ্যে কৃষ্টি, কালচার, রুচি, বোধকে তৈরি করা। একটা ছোট্ট ইনসিডেন্ট, ঘটনা আমরা মানুষকে শেখাই, ছেলে মেয়েদেরকে, যাও গিয়ে প্রণাম করে, এটা তোমার দাদু হয়। দুঃখ কষ্টকে যে লাঘব করা যায় সেটা অন্য কোথাও কোনো জায়গায় রিফ্রেশমেন্টে পাবেন না। তাই আসুন আমরা সবাই মিলে জঙ্গলমহল উদ্যোগের যে প্ল্যান, পরিকল্পনা এবং যে কার্যক্রম আজকে তৈরি করেছে এবং বিভিন্নভাবে এই কার্যক্রমকে যে নিয়ে যেতে চাইছে এই দপ্তর, এই সংস্থা, আমি এনারকে জানাবো যে আরও ভালো করে, বেশি করে এই জৈব অজৈব বিভিন্ন ধরনের কাজকর্ম, যা প্রাচীন পদ্ধতিতে মহা ঔষধির কার্যক্রম ছিল, মানুষকে বেঁচে থাকার ঠিকানা, নারীর ঠিকানা তৈরি করেছিল, সেই ঠিকানাকে আজকে অবলুপ্তি ঘটানো হচ্ছে। মানুষ আজকে সব কিছুতেই কৃত্রিমতা অবলম্বন করছে, আর কৃত্রিমতা অবলম্বন করতে গিয়ে মানুষ নিজেরাই বিপদে পড়ছে। আমাদের বড় বড় মারণ ব্যাধি রোগ থেকে আপনি করোনা দেখেছেন, করোনার মতো হরণা মরণা আগামী দিনে আসবে। দেখছেন মরণ রোগ, ক্যান্সার থেকে শুরু করে বড় কিছু এই রোগ এবং মানুষের মনোরোগ যেটা আছে থেকে যদি রক্ষা পেতে হয়, যে উদ্যোগ, সেই উদ্যোগের আমরা আনুষ্ঠানিকভাবে রোপণ করুন বৃক্ষকে। আজকে যে গ্লোবাল ওয়ার্মিং, তার থেকে আমরা বাঁচতে পারবো, এই বার্তা দিয়ে আজকে আমরা জঙ্গলমহল উদ্যোগের শুরু করা হলো আজকের অনুষ্ঠান পর্ব। শুভ সূচনা আমাদের বৃক্ষে জল সিঞ্চন করে। একটু জোরে করতালি হয়ে যাক। গাছ বাঁচলে আপনি বাঁচবেন, আর গাছ বাঁচলে পৃথিবী বাঁচবে। সেই গাছে জল দিয়ে আমরা আমাদের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, গাছে জল সিঞ্চন করে আমরা চলে যাব এবার পরবর্তী অনুষ্ঠানে। শুরু হচ্ছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। ধুলিতে আমাদের এই মঞ্চ জঙ্গলমহল উদ্যোগ আরো বরণ পর্বটা সেরে নেব, সেরে নিয়ে আবার আমরা পরবর্তী অনুষ্ঠানে চলে যাব। প্রথমে আমরা আমাদের মাননীয় মন্ত্রী শ্রীকান্ত মাহাতোকে বরণ করে নেব। বরণ করে নেবেন উত্তরীয় উত্তাপে বরণ করে নেবেন মাননীয় রীতা। একটু জোরে করতালি হয়ে যাক। এবং জঙ্গলমহলের পক্ষ গাছ উপহার তাকে তুলে দেওয়া হবে। বৃক্ষই জীবন, একদমই তাই। কারণ আমরা জঙ্গলমহল থেকে লক্ষ লক্ষ গাছ রোপণ করে পৃথিবীকে আরো সবুজ করতে চাই। এরপরে মাননীয় অন্তরে শ্রদ্ধা নিবেদন করলাম। এবার ECG-FM হর্টিকালচার ট্রেনিং ইনস্টিটিউটের আমাদের সাথে যেরকমভাবে সহযোগিতা করেছেন ওনারা, আজকে এই অনুষ্ঠানটা মানে সাফল্যমণ্ডিত হচ্ছে ওনাদের সহযোগিতায়। আমি মাননীয় রতন বিশ্বাস মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করব। আপনাদের সবাইকে নমস্কার জানাই এবং জঙ্গলমহলের যারা উদ্যোগদাতা আছে তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই। কলকাতার বুকে মেডিসিন প্ল্যান এবং অর্নামেন্টাল প্ল্যান এই জঙ্গলমহলের উদ্যোগে দেবব্রত বেরা প্রেসিডেন্ট হয়ে সবাই সব জায়গায় ছড়িয়ে দিচ্ছে। তার সঙ্গে আমরা হাত বাড়িয়ে আমরা খুব খুশি হয়েছি এবং আগামী দিন কলকাতার বুকে সব জায়গাতে এই গ্রিনের সব ছড়িয়ে দিক জঙ্গলমহল। তার সঙ্গে আমরা হাত বাড়িয়ে দেবো সবাই মিলে এবং ঘরে ঘরে থেকে মেডিসিন প্ল্যান দিচ্ছে এবং আমরাও তাদের সাথে সহযোগিতা করে গাছ দিতে পারি এবং সব রকম বীজ দিতে পারি এবং গ্রামের চাষিদের হাইব্রিড যে সিড হয়েছে সেই সিডটা, যে আমাদের দেশি সিডটা সব লুপ্ত হয়ে গেছে, হাইব্রিড সিড চলে এসছে। সেই জঙ্গলমহল উদ্যোগ যে সিডগুলো আমাদের আগেকার দিনে ছিল সেই সিডগুলো সবাইকে এখন বিতরণ করছে চাষিদের কাছে। এখন সবই হাইব্রিড হয়ে গেছে। আমরা এখন হাইব্রিড চাই না, এখন অর্গানিকভাবে আমরা চাষ করতে চাই।
অর্গানিক সিড এবং সিডলিং দিতে চাই আমরা জঙ্গলমহল তরফ থেকে, এবং আমরা সহযোগিতায় আপনাদের কারো যদি সিড বা সিডলিং অর্গানিক ফার্টিলাইজার লাগলে আপনারা বলবেন, আমরা দিয়ে দেবো। এই জঙ্গলমহল উদ্যোগে স্বাগত জানাই। জঙ্গলমহল উদ্যোগে সবাই এসো ভাই, জঙ্গলমহল উদ্যোগে স্বাগত জানাই। জঙ্গলমহল উদ্যোগে সবাই এসো ভাই, জঙ্গলমহল উৎসবে স্বাগত জানাই। সবাদুর বাঁশি সুরে মাত বুঝে সবাই সুরে মনে নিয়ে এগিয়ে চলে যায়। জঙ্গলমহল উদ্যোগে সবাই এসো ভাই, জঙ্গলমহল উৎসবে সবাই জানাই। কেন্দ্রীয় কমিটি খুব মুশকিল ব্যাপার বক্তৃতা দেওয়া। তবে একটা কথা বলি, সেটা হচ্ছে জঙ্গলমহল উদ্যোগ। আমরা যেহেতু জঙ্গলমহলের অধিবাসী, কলকাতায় এসেছি, আমার জন্ম ঝাড়গ্রাম এবং আমার গ্র্যাজুয়েশন অবধি সবটাই ওইখানে, এবং আমার ভাইরা এখনও ওইখানেই থাকে। আমাদের ভাষাটাও আলাদা। সেই নিয়ে এখানে যখন প্রথম এলাম তখন ওই নবনগর কলোনিতে খুব মজা হচ্ছে। আমার কথাতে সবাই হাসছে। তাই সেই সব পেরিয়ে আমরা ঠিক করলাম যে ওই অঞ্চলের আমরা যারা আছি, আমাদের আরও অনেকে ছিলেন, দিব্যেন্দু হোতা আমার মাস্টারমশাই, তারপরে পশুপতি মাহাতো, তারপরে আরও অনেকে গুণীমানের লোক ছিলেন, যারা মিলে ঠিক করলেন যে এইখানে একটা মঞ্চ করা দরকার। আমি জঙ্গলমহল উদ্যোগের প্রতিষ্ঠাতা সম্পাদক বলতে পারেন। খুব ভালো লাগছে যে আমার বাড়ি ঝাড়গ্রাম জেলার লালগড় থানার অন্তর্গত বৈতা গ্রাম। আমার বাবা ফরেস্টে চাকরি করতেন। লালগড় থানার ভাউদি বলে একটা ছোট্ট গ্রাম ছিল, জঙ্গলে ঘেরা, সেখানে বিট অফিসার ছিল। সমস্ত আদিবাসী লোহা এই সমাজের ছেলে মেয়েদের সাথে আমি বড় হয়েছি। আমি যখন প্রথম কলকাতায় আসি, একটা কলেজে জয়েন করি এবং বিয়ে করি। আমরা যখন কোনো জায়গায় খেতে যাই আমার পরিবারের সাথে, 4000-5000 টাকা 2 ঘন্টায় খাবার বিল হয়। প্রথম খাওয়াতেই আমার চোখে জল চলে এসেছিল যে আমার বন্ধুরা, আমার আত্মীয় স্বজনরা এই 2000 টাকায় সারা মাসে সংসার চালায়, আর আমরা 1 ঘন্টায় 2-4 হাজার টাকা খাই। একদিনেই বোধহয় আমি বড় হোটেলে খেতে গেছিলাম, তারপরে আর যাইনি। আমি সেদিন থেকে ঠিক করেছিলাম যে এই কলকাতার মানুষ যে স্বাচ্ছন্দ্য ভোগ করে, যে খরচা করে, আমাদের জঙ্গলমহলের আমাদের আত্মীয় স্বজন, দাদা ভাই বন্ধুরা কেন সেইভাবে বাঁচবে না?
সেই তাগিদ থেকেই এই জঙ্গলমহল উদ্যোগ তৈরি করা। যে অনুষ্ঠান হয় তাতে জঙ্গলমহলের অতি গ্রামের যারা শিল্পী, গান, নাচ এবং কবি, তাদের পরিচয় কলকাতার বুকে। কলকাতা আমাদের সংস্কৃতির রাজধানী, ক্যাপিটাল সেন্টার ফর দি সংস্কৃতির জন্য। সেই জন্য আমরা এখানে এই উৎসব করি, যাতে আমাদের যারা শিল্পী তাদের প্রতিভাকে আমরা তুলে ধরতে পারি। এবং আজকে আমরা যথেষ্টই সফল হয়েছি। তার একমাত্র কারণ হচ্ছে আমাদের যে সংস্কৃতির নাচ গান আছে তার আদর এখন পশ্চিমবঙ্গে অনেক বেড়েছে। পশ্চিমবঙ্গ ছাড়াও এর পাশাপাশি যেসব প্রদেশ আছে, উড়িষ্যা বা ঝাড়খণ্ড, সেখানেও ছড়িয়ে পড়েছে। তার জন্য আমরা এই উৎসবটা প্রতি বছর করার চেষ্টা করি। 4 বছর হয়নি, তাই আমাদের একটু অর্থনৈতিক প্রবলেমের জন্য করতে পারিনি। এবার আমরা আবার শুভ সূচনা করলাম এবং প্রতি বছরই এটা হবে। বং দর্পণ, বিনোদন সবার জন্য।